নমস্কার, আমি কৃষ্ণ পাত্র। আরও একটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, পশ্চিমবঙ্গে যে ভোটের ঘন্টা বেজে গেছে এটা আপনারা প্রত্যেকে এই মুহূর্তে জেনে গেছেন। কিন্তু এই ভোটের ঘন্টা বাজা এবং বিড়ালের গলায় ঘন্টা বাঁধা এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। এবং সেই পার্থক্যের জায়গাটাকে না নির্বাচন কমিশনার, পশ্চিমবঙ্গের যিনি মুখ্য নির্বাচন কমিশনার তিনি জাতীয় নির্বাচন কমিশনারের কাছে গিয়েছেন, অর্থাৎ ভারতবর্ষের মুখ্যমন্ত্রী গিয়েছেন দেশের প্রধানমন্ত্রীর কাছে। বিষয়টা এরকম। এবং কি জন্য গিয়েছিলেন, যে আরও কিছুদিন সময় চাইতে। সময় চাইতে বলতে আগামী 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে নয়, অতদিন পর্যন্ত সময় নিয়েছে এসআইআর এর যে আহ, একেবারে খসড়ার পরবর্তী যে একেবারে অন্তিম লিস্ট, সেটা প্রকাশের জন্য একটু বেশি সময় নিয়েছে। কারণ আহ, পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে তাদের যে ডিও বা বিডিও তারা অতিরিক্ত সময় চেয়েছেন। যে সমস্ত নাম বা হিয়ারিংয়ের জন্য বাকি আছে, তথ্য আপলোড বাকি আছে, এবং যে একটা প্রসেস থাকে টেকনিক্যাল, সেই বিষয়টার জন্য তাদের সময় চাওয়া হয়েছে। এক্ষেত্রে আহ, মুখ্য নির্বাচন কমিশনার তিনি কিছু কোর্টের নির্দেশে যে দস্তাবেজ, সেখানে একটা শিথিলতার জায়গা রেখেইছেন। এর পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গে যে ভোট হবে সেটা যেহেতু আমরা প্রত্যেকে জানি 3 মাসে হবে, তাহলে ভোটটা ক দফায় হবে? কারণ প্রত্যেকটা জিনিস নির্ভর করছে একটা জিনিসেরই উপর, সেটা হচ্ছে এসআইআর এর অন্তিম লিস্ট প্রকাশের উপর। সুতরাং এই জায়গাটার ক্ষেত্রে মাথায় রেখে পশ্চিমবঙ্গে কি তাহলে এবার ভোটটা এক দফায় হবে না কয়েকটা দফায় হবে? কারণ কয়েকটাই দফায় হতে গেলে সেটা এরকম নয় যে আজ বললাম কাল হয়ে গেল। এটার জন্য একটা দীর্ঘ প্রস্তুতি থাকে। বেশিরভাগ শিক্ষকদেরকেই নেওয়া হয়, তাদের ট্রেনিং, এবং সেখানে বিভিন্ন ইভিএম এর যে ট্রেনিং মেশিন থাকে, এগুলো টেকনিক্যাল বিষয়, এই একটার জন্য একটা পিছনে অনেক সময় কাজ করে। সুতরাং মুখ্য নির্বাচন কমিশন যতদিন না এই অন্তিম লিস্টটা বার করছে, এবং তার উপর ভিত্তি করে যে ইলেকশনের ডেট ঘটনা, এটা কিন্তু একটা বিস্তর ফারাকের জায়গা। আর এই ফারাকের জায়গাটাতে এখন এটাই যে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে। সুতরাং এই এসআইআর এর যে অন্তিম বা শেষ তালিকা সেটা প্রকাশ, এবং তার সাথে সাথে ভোটের দিন ঘোষণা, এগুলো কিন্তু একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, অর্থাৎ একটা অপরটার উপর নির্ভর করছে। এখন দেখা যাক আমাদের যে পশ্চিমবঙ্গের ভোট সেটা কত দফাতে সম্পন্ন হয়, এক দফাতে না আরো বেশ কয়েকটা দফাতে। নমস্কার।